নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এলাম। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে। এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, অনেক কিছু জানতে পারবেন। এর মধ্যে অনেক কিছু গোপন রহস্য লুকিয়ে আছে। আপনাদেরকে পুরোটা ধৈর্য ধরে এই আমার কথা এবং ভিডিওটা দেখতে হবে তো হবেই। যে দেখবে না সে মিস করবে, কেননা এর মধ্যে গুপ্ত জিনিস আমি আজকে বলবো। আপনারা শুনবেন, মন দিয়ে শুনবেন, এবং যেটা জানেন না সেটা আজকে জানতে পারবেন। তো যাই হোক, তান্ত্রিকদের অনেক ক্ষেত্রে অনেক কিছু বড় বড় কাজ উদ্ধার করতে গেলে সেই উদ্ধারের জন্য এক ধরনের হারের প্রয়োজন হয়। তো কিসের হারের প্রয়োজন হয় সেটা আজকে আপনাদেরকে বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং জানুন। বিষয়টা এতটাই গম্ভীর লুকিয়ে আছে যে মানুষে এটা কল্পনাও করতে পারবে না। তো অনেক ক্ষেত্রে দেখবেন তান্ত্রিকরা জোর খাটায় এবং সাহস যোগায়। কেন, কিসের জন্য, তার কারণ আছে। এতটাই কারণ আছে যে সাধারণ মানুষ সেটা জানে না, সেটা আজকে জানতে পারবে। দেখবেন অনেক বাড়িতে, বিশেষ করে বড় বড় জায়গায়, কল কারখানা কিংবা অনেকের গোডাউনে এক ধরনের বিড়াল থাকে। সে বিড়ালটা হচ্ছে কালো বিড়াল। প্রকৃতই কালো বিড়াল, যে বিড়ালের গায়ে অন্য কোনো দাগ নেই, পুরো একবারে কালো তো কালোই, পুরোটাই কালো, একবারে কোনো খুঁত নাই, নিখুঁত। সেই বিড়াল দিয়ে তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে। কি করে করে জানেন? আজকে বলে দিচ্ছি, আপনারা শুনুন। এই বিড়ালকে তারা বাড়িতে হোক, গোডাউনে হোক, কিংবা বড় বড় বিল্ডিংয়ে হোক, ছোট অবস্থায়, বাচ্চা অবস্থায় তারা লালন পালন করে, বড় করে তুলে, খাবার দাবার দিয়ে তাকে ছেলের মতন মানুষ করে তাকে বড় করে তুলে। বিশেষ করে তান্ত্রিকরা, সাধারণ মানুষ না, তান্ত্রিকরা। তার কারণ আমি বলছি শেষে, আগে শুনুন ভালো করে। যখনই বড় হয়ে গেল, তখনই তাকে একটা নামকরণ করলো। যে কোনো একটা নামে তাকে নাম দিয়ে ডাকতে লাগলো। সে রীতিমতন তার কাছে আসা যাওয়া এবং মানে হয় পোষ্য, যেটা বলা হয় পোষ্য, মানে পোষ মানানো। সে পোষ মানানোর মতন তাকে লালন পালন করা হয়েছিল। হঠাৎ করে এই তান্ত্রিক একদিন, এটা বিশেষ একটা তিথি থাকে, সে তিথিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি শনিবার যুক্ত অমাবস্যা এবং চন্দ্রগ্রহণ হোক, সূর্যগ্রহণ হোক যদি পেয়ে যায়, কোনো নক্ষত্র যদি পড়ে যায়, তাহলে সেই বিড়ালকে তারা
কোনো কিছুর দ্বারাই ভালো করে খাইয়ে দাইয়ে 3 রাস্তার মোড় কিংবা শ্মশানে খুব দুঃখজনক কথা বলছি আমি, এটা খুব দুঃখজনক, মানে এটা ভাবা যায় না। তো 3 রাস্তার মোড়ে এবং শ্মশানে কব্বর খুঁড়ে, মানে মাটি খুঁড়ে জ্যান্ত তাকে পুঁতে দেওয়া হলো। বুঝুন ভালো করে, তাকে পুঁতে দেওয়া হলো। সেই পুঁতে দেওয়ার ফলে সেদিন থেকে সেই জায়গায় তাকে সেই অমাবস্যা থেকে আর এক অমাবস্যা আসা পর্যন্ত প্রত্যেক দিন সেখানে তার নামকরণ করে, যেহেতু ওকে কব্বর দিয়েছে, পুঁতে দিয়েছে, তাকে রীতিমতন খাবার দিতে হবে। যে খাবার ওর প্রিয় ছিল সে সাধকই জানে, যে ওকে লালন পালন করেছে, সে খাবার দিতে হবে। ওখানে ধূপকাঠি জ্বালাতে হবে, ধূপ দেখাতে হবে, প্রদীপ দেখাতে হবে, রীতিমতন ওর নামকরণ করে ওর যেরকম আদর যত্ন করা হচ্ছিল সেভাবে 10 মিনিট 15 মিনিট সময় দিয়ে আসতে হবে। এইভাবে করতে করতে প্রত্যেক দিন সেই অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করবে। যে অমাবস্যা এলো তখন সেই হাড় হাড্ডিকে মাটি খুঁড়ে তোলা হলো, তার মাথা এবং হাড় হাড্ডি তুলে ভালো মতন করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই অমাবস্যা থেকে আবার সেই তান্ত্রিকরা হাড় জাগানো, যেটা মন্ত্র আছে হাড় হাড্ডি জাগানো, সেই হাড় হাড্ডি জাগানো দিয়ে রীতিমতন গুপ্ত জায়গায়, যেখানে কেউ যায় না, নিরিবিলি জায়গায়, পার্সোনাল ঘর, সেখানে এর মাথা হাড় হাড্ডিকে জাগাতে শুরু করলো সেই নাম দিয়েই, এবং রীতিমতন তাকে খাবার দাবার, প্রদীপ, ধূপকাঠি, আর একটা অমাবস্যা আসা পর্যন্ত তাকে এইভাবে আদর যত্ন করতে হলো কিংবা করতে হয়। যখন আস্তে আস্তে এটা জেগে গেল, সেটাকে সিঁদুর মাখিয়ে আরও সব জিনিসপত্র আছে, জিনিসপত্র দিয়ে, দ্রব্য দিয়ে তাকে তার কাছে একটা গুপ্ত বাক্সে একে আলাদা করে রাখতে হয়। তাকে রেখে দেওয়া হলো, রীতিমতন ধূপ এবং খাবার দাবার তাকে দিতে হবে। খাবার না দিলে সে থাকবে না, প্রত্যেক দিন তার খাবার লাগবে, মানে ছেলের মতন যত্ন করতে হবে। অ্যাকচুয়ালি ও আপনার ছেলের মতন থাকবে, আপনার সঙ্গেই থাকবে। এটাকে বলা হয় জিন সাধনা, কালো জিন বলা হয়, বেলাক জিন যেটা বলা হয়, মারাত্মক জিনিস। কেউ যদি সাধনা করে ফেলেছে না, তাহলে এর থেকে বড় জিনিস আর কিছু নাই। এই কালো জিন দিয়ে, এই সাধনার মাধ্যম দিয়ে আপনি যেটা করতে বলবেন হাড় হাড্ডিকে, মাথাকে, সে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সে করে দিবে। বলে না যে আমার কাছে 2টো জিন আছে, 4টে জিন আছে, 5টা জিন আছে, অত সোজা না। এই সাধনা আগে করতে হবে। এই কালো বিড়ালের সাধনা, হাড় হাড্ডির সাধনা আগে করতে হবে।
তারপরে আপনি জিনকে পাবেন। তো যাই হোক, এই হাড় হাড্ডি সাধনা আপনারা করে ফেললেন, কাছে রাখলেন। এবার আপনার জিনের সাধনা যখন করে ফেলবেন তখন কিন্তু ঝট করে চলে আসবে। আর এই জিন একমাত্র থাকে এই কালো বিড়ালের হাড় হাড্ডিতেই। এতটাই গোপন জিনিস আপনাদেরকে বলে দিলাম। এই হাড় হাড্ডিতে কি করা হয়? বড় বড় বশীকরণ, বড় বড় বিচ্ছেদ, বান, খারাপ জিনিস, এমনকি কালা জাদু, কালো জিন, বেলাক জিন যেটা চালান করা হয়, সেটা এই হাড় হাড্ডি মাথা দিয়েই করা হয়, গুপ্ত জায়গা থেকে। অতি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর জিনিস। এবং আপনাকে বলে দিই, এর মাথা দিয়ে একটা বিশেষ কাজ করা হয়, সে কথাটা আমি বললাম না। বান মারা হয়, সেই বানটা মারাত্মক বান। যাকে মারা হবে আস্তে আস্তে তার শরীরে জ্বর আসবে, কাঁপুনি আসবে, অনেক ডাক্তার দেখাবে, কবিরাজ দেখাবে, ছাড়বে না, ছেড়ে চলে যাবে না। আস্তে 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 জ্বরের টেম্পার বেড়ে যাবে, হঠাৎ করে সে মারা যাবে। এই কালো বিড়ালের মাথা দিয়ে এইসব বান মারা হয়। এর কোনো কাটান নাই। যারা এইসব সাধনায় পারদর্শী একমাত্র তারা এইসব কাটাতে পারে। তো এত বড় আমি কথা বলে দিলাম আপনাদেরকে, খুব সাবধান থাকবেন। এর হাড় হাড্ডি দিয়ে অনেক বাড়ি ক্ষতি করা হয়, মাথায় রাখবেন। অনেক ব্যবসা ক্ষতি করা হয়, অনেক মানুষকে ক্ষতি করা হয়। যেটা বলা হয় কালো জিন, বেলাক জিন চালান করে রেখেছে, এই জিনিস থেকেই করে। এর মন্ত্রতন্ত্র খাটিয়ে, পুতুলতন্ত্র করে, ছবিতন্ত্র করে, নকশাতন্ত্র করে, যন্ত্রমন্ত্র করে, শ্মশানে কিয়া করে, কব্বরে কিয়া করে, এবং তিন রাস্তায় কিয়া করে এইসব চালান করা হয়। খুব মারাত্মক জিনিস, এর থেকে আপনারা দূরে থাকবেন, খুব সাবধানে। যে তান্ত্রিকরা করে সে তান্ত্রিকরা জেনে শুনেই করে। তো যাই হোক, সাধারণ মানুষ কোনো সময় ভুল করে এই জিনিস করতে যাবেন না। এর নিয়ম নিষ্ঠা কিন্তু আমি বললাম না, নিয়ম নিষ্ঠা কিন্তু অনেক সাবধানে করতে হয়। একবার ভুল হয়ে গেলে কিন্তু আপনাকে মেরে দিতেও পারে, কেননা এ ছেড়ে কথা বলবে না। একটা জ্যান্ত জীব হত্যা করা হচ্ছে, তার আত্মা ছেড়ে কথা বলবে না। আর এই হাড় হাড্ডি থাকলে কিন্তু আপনার সাইড ইফেক্ট আছে, মাথায় রাখবেন। শুধু সাধন ভোজন করলাম না, লোভ লালসে আমি করতে গেলাম, অতি লোভে পাপ, পাপে মৃত্যু। সাইড ইফেক্ট আছে, ক্ষয়ক্ষতি আছে। তার ফ্যামিলির দিক দিয়ে যদি ঠিক সুরক্ষিত না রাখে এবং নিজেও যদি সুরক্ষিত না থাকে, তাহলে কিন্তু ছেড়ে কথা বলবে না। তো এতটাই আমি জানকারি দিলাম আপনাদেরকে। আপনারা এইসব বিষয়বস্তু নিয়ে জানতে পারলেন, কিংবা আপনাদের জানা হলো, খুবই উত্তম কথা, ভালো কথা। সাধারণ মানুষ কোনো সময়ের জন্য এইসব খেলা খেলতে যাবেন না, তাহলে কিন্তু ঘোর বিপদ। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দাবিয়ে রাখবেন। আমার নোটিফিকেশন চলে যাবে যখনই নতুন নতুন ভিডিও দেব। এবং লাইকটা করতে ভুলবেন না। প্রত্যেককেই ধন্যবাদ জানাই, প্রত্যেককেই আমার ভালোবাসা জানাই। আপনারা অবশ্যই ভালো থাকুন, ভালোভাবে চলার চেষ্টা করুন। নমস্কার।